বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে একটা আঞ্চলিক বা বৈশ্বিক রাজনীতির একটা মেরুকরণও কিন্তু দেখা গেল। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো আসছেন আর দূর দেশের রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বার্তা দিচ্ছে। এর মধ্য দিয়ে কিন্তু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মেরুকরণ স্পষ্ট হলো। কি সেটা দর্শক একটু ব্যাখ্যা করি। জয়শঙ্কর আসছেন। জয়শঙ্কর ভারতের অত্যন্ত প্রভাবশালী একজন পররাষ্ট্রমন্ত্রী, যিনি টানা থাকছেন। অনেক মন্ত্রী দপ্তর ওলটপালট হয়, কিন্তু জয়শঙ্কর তার দপ্তর পরিবর্তন হয় না। অত্যন্ত ঝানু কূটনীতিক। অজিত দোভাল যেমন নিরাপত্তা উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ, আর হচ্ছে জয়শঙ্কর এই মুহূর্তে। সেই জয়শঙ্কর বাংলাদেশে আসছেন। দেখেন কখন আসছেন এবং কেন আসছেন। এই সরকারের সাথে তো ভারতের সম্পর্ক খারাপ, সবাই জানে। তলানিতে শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ে সম্ভবত পররাষ্ট্র সচিব এসছেন, সেটা নিয়েও অনেক বিতর্ক। কিন্তু এখন জয়শঙ্কর স্বয়ং আসছেন একটা বার্তা নিয়ে। কি বার্তা? শুধু কি বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে? না, সামনের রাজনীতি, সামনের রাজনৈতিক পট পরিবর্তন, সেটাকে স্বাগত জানাতে, তার সাথে একাত্মতা প্রকাশ করতে তিনি আসছেন। কারণ মনে করবেন, কূটনীতি প্রতিটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ। প্রতিটা পদক্ষেপের পেছনে একটা রাজনৈতিক কূটনৈতিক তাৎপর্য আছে। বাংলাদেশের এখন একটা সন্ধিক্ষণে যে একটা নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচন হবে, নির্বাচনে ক্ষমতায় আসবে রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য দল ক্ষমতাসীন কোনটা? রয়টার সহ আন্তর্জাতিক যেই সংবাদ সংস্থাগুলোর জরিপ যে বিএনপি ক্ষমতায় আসছে। তো সেই বিএনপির কাণ্ডারি প্রধান পুরুষ, প্রাণ পুরুষ বেগম খালেদা জিয়া, তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তো তার প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে আগামী দিনে যারা ক্ষমতায় আসছেন তাদেরকে একটা বার্তাও দিয়ে দিল ভারত। একই সঙ্গে দেখেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার আসবেন বলে ঘোষণা হলো। আমার কেন জানি গেস করি, যদিও আমার কাছে তথ্যটা নেই এবং কূটনৈতিকভাবে কখনো স্বীকার করা হবে না, যে যেহেতু জয়শঙ্কর আসছেন, আস্তে করে সরে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাঠাচ্ছেন স্পিকারকে। পাকিস্তানের স্পিকার, পাকিস্তানের পার্লামেন্টের কোনো গুরুত্ব আছে? পাকিস্তানের হচ্ছে যদি একজন বড় দরের সামরিক কর্মকর্তা আসতেন তাহলে বোঝা যেত যে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু স্পিকারের পার্লামেন্টের পাকিস্তানের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। সেই স্পিকার আসছে, অর্থাৎ ইসাকদার আসলে যে গুরুত্বটা পাইতো, হঠাৎ করে পাকিস্তান একটু ইউটার্ন করলো। সেটা কি জয়শঙ্করের জন্য একটু পিছু উঠলো? যাই না। যদিও আজকের এই আলোচনাটা খুবই অপ্রাসঙ্গিক হবে এবং নিষ্ঠুর মনে হবে যে বেগম জিয়ার দাফন জানাজাকে সামনে রেখে এমন একটা রাজনৈতিক আলোচনা করছি, কিন্তু আমাকে করতে হচ্ছে। কারণ বাংলাদেশের প্রতিটা ঘটনার, প্রতিটা ইভেন্টকে প্রতিবেশীরা তারা মূল্যায়ন করে কিন্তু তাদের কূটনৈতিক মোড়কে, তাদের সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবে, যে ভবিষ্যৎ বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক রাখবে, সেই আঙ্গিকেই চিন্তা করি। পট পরিবর্তনের পর পাকিস্তানের যে উল্লাস, যেভাবে তারা এগিয়ে আসছে এবং মনে করছে যে আর ভারতকে ঢুকতে দেবে না, কিন্তু এখানে একটা বৈশ্বিক আঞ্চলিক রাজনীতির বিষয়টা হলো এমনই যে বাংলাদেশ একটা অন্যরকম পররাষ্ট্রনীতি নিয়েছে, যে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারসাম্যমূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অর্থাৎ আমি একেবারে কাপড় খুলে দেবো না তোমাকে, মোট কথা আমি রেখে ডেকে ইজ্জত সম্মান মর্যাদার সাথে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো। তুমি রাজি? রাজি হইলে আসো, নাহলে যাও, বিদায়। তো ভারত চিন্তা করছে যে মন্দের ভালো, আমি যেখানে ইন করতে পারছিলাম না, এখন অন্তত এখন একটা ইভেন্ট আসছে, সেটাকে দিয়ে আমি ইন করতেছি। এখন ইন করতে যে পাকিস্তান হয়তো চিন্তিত হয়ে পড়ছে যে আরে, যে জয়শঙ্কর এত পট পরিবর্তনের পর, যেখানে মাসে মাসে তাদের আসা যাওয়া দুই দেশের উচ্চ পর্যায়ে, সেখানে জয়শঙ্কর চলে আসতেছে,
তিনি হয়তো মনে করছেন না আমি আর এখন না যাই, গেলে তো ওখানে মুখোমুখি হইতে হবে, তো ওই মুখোমুখি হইতে হয়তো চাননি, সে কারণে স্পিকারকে পাঠাই দিয়ে একটা মানে আনুষ্ঠানিকতা সারলো, কিন্তু ওই আগের অবস্থান থেকে সরে গেল। এটা এটা কি হতে পারে না? সব বিশ্লেষণগুলি দর্শক মাথায় রাখবেন। আমার সাথে একমত হন বা না হন, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।